অমিত শাহ শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের অনুষ্ঠানে বললেন শুভেন্দু অধিকারী তার বন্ধু। ভাবছেন এটা আবার কোনো কথা হলো নাকি? অমিত শাহ আর শুভেন্দু এক পার্টির সদস্য, তারা বন্ধু হবেন নাকি শত্রু হবেন সেটা ঠিক, কিন্তু দেশের 21টি রাজ্যে বিজেপি শাসিত সরকার অথবা জোট সরকার রয়েছে। অমিত শাহ কি সব মুখ্যমন্ত্রীকে বন্ধু বলে পরিচয় দেন? শুভেন্দুকে তিনি বন্ধু বলে পরিচয় দিলেন কেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, শুভেন্দু অধিকারী এক মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় অবস্থানে আকাশ পাতাল তফাৎ। পার্টির পিরামিডে অমিত শাহ নম্বর অনেক উপরে, বয়সেও অমিত শাহ অনেক বড়, তাহলে বন্ধু বললেন কেন? নিউজরুম থেকে রয়েছে কমলিকা সেনগুপ্ত। কমলিকা, কারণ কি তাহলে? দেখো, আমরা যদি দেখি যে শুভেন্দু অধিকারীর যদি আমরা গত 4-5 বছরে শুভেন্দু অধিকারীর যদি ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে সর্বপ্রথম 2021-এ নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৎকালীন মুখ্যমন্ত্রী তাকে হারানো, যেটা একেবারেই প্রত্যেকের কাছেই একেবারে আনএক্সপেক্টেড ছিল, এবং এটা একটা খুব বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের কাছে। এবং এই আনএক্সপেক্টেড যেটা বললাম সেটাও তৃণমূল কংগ্রেসের কাছে। সেখান থেকে দাঁড়িয়ে সে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হারাতে পারবে না এরকম একটা বিষয় যখন ছিল, সেখানে তিনি জয় লাভ করেছিলেন। তারপরে আমরা যেটা দেখলাম 2026-এ 1 নয় 2টো সিট, নন্দীগ্রাম প্লাস ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্মুষ করে দিলেন শুভেন্দু অধিকারী। আর তারপর কি হলো? তারপর নতুন সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার এখানে চলতে শুরু করলো। অবশ্যই সেটা শুভেন্দু অধিকারীকে আমরা যদি দেখি, ভারতের মধ্যে যে সমস্ত মুখ্যমন্ত্রী, বিজেপির যে সমস্ত মুখ্যমন্ত্রী অনেক এগিয়ে রয়েছেন বা যাদের একটু আলাদা করে দেখা হয়, তাদের মধ্যে কারা? তাদের মধ্যে রয়েছেন যেরকম যোগী আদিত্যনাথ রয়েছেন, দেবেন্দ্র ফডনবিস রয়েছেন মহারাষ্ট্রের, আসামের হেমন্ত বিশ্ব শর্মা রয়েছেন। এই একটা দৌড় আছে, সেই দৌড়ে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে সেই দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন। কারণ তিনি যে জিনিসগুলো তিনি বলেছিলেন, যে জিনিসগুলো ম্যানিফেস্টোতে ছিল, সংকল্পপত্রতে ছিল, সেগুলো সমস্তটাই প্রায় অনেকটা করে ফেলেছে। আর এই ভারতীয় জনতা পার্টি একটা দল, সেই দলে সবাই একসঙ্গে মিলে কাজ করে এবং কাঁধে যাকে বলে যে একেবারে কাঁধে কাঁধ রেখে সবাই মিলে কাজ করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির অন্দর মহলে কান পাতলে এটা জানা যাবে যে অবশ্যই দারুণ পারফরমেন্স, তার সঙ্গে এমন একজন শুভেন্দু অধিকারীর যে এখন যে ইমেজটা তৈরি হয়েছে, সেটা এমন একজন যেখানে সেই দলের জায়গা থেকে দাঁড়িয়েও একেবারে সবাই একসঙ্গে মিলে বন্ধুর মতো এগিয়ে কাজ করে যাওয়ার। তাই শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সঙ্গে থাকো কমলিকা। শুভেন্দু অধিকারী আমার বন্ধু, শুভেন্দু অধিকারীকে বন্ধু সম্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুনুন কি বললেন তিনি। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती, ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছেন শুভেন্দু অধিকারী, বিজেপিকে বাংলায় আনার ভগীরথ। মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারিয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে বলেছেন শুভেন্দু অধিকারী বংশের মুখ উজ্জ্বল করা সন্তান। মুখ্যমন্ত্রীকে সংঘ যেখানে সন্তান স্নেহে আপন করে নিচ্ছে, অমিত শাহ বন্ধু বললে চোখ কপালে তোলার কি আছে? দিলীপ ঘোষ এই সম্বোধনের মধ্যে অস্বাভাবিক কিছু দেখছেন না। তিনি বলছেন যার যা দায়িত্ব, যাই হোক সকলে এক পরিবারের সদস্য, বন্ধুই তো। তাই বন্ধু সম্বোধনে অস্বাভাবিক কিছুই নেই। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেছেন শুভেন্দুকে বন্ধু বলে গোটা বাংলার মানুষকে বন্ধুত্বের বাঁধনে বেঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগেও বলেছেন মেরে মিত্র, এ তো রাজনীতিতে প্রচলিত কথা, সবাইকেই বলেন। তো বন্ধু একসঙ্গে কাজ করলে এত বছর বন্ধুত্ব হয়ই হয়। এটা তো টিএমসি নয়, কর্মচারী আর মালিক সম্পর্ক। পার্টিতে আমরা সবাই বন্ধু, সহকর্মী। পার্টি যাকে যে নেতৃত্বে বসিয়েছে সে দায়িত্ব পালন করছে, বাকি তো একটা পরিবারের মতো আমরা সবাই।
যেখানে সীমাহীন ভালোবাসা থাকে সেটাই তো বন্ধুত্ব। আমাদের সৌভাগ্য যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বন্ধু বলেছেন, মানে আমার রাজ্যের প্রত্যেকটি মানুষই মাননীয় অমিত শাহ বন্ধু হিসাবে পরিচিত পাচ্ছে, এটাই তো আমাদের বড় প্রাপ্তি। তার মানে সঙ্ঘের সকলে পরস্পরের সঙ্গী, এটাই সংস্কৃতি। তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বন্ধু বলে পরিচয় দিলে চোখ কপালে তোলার কিছু নেই। আসলে রাজ্যবাসীর এই ধরনের সম্বোধন শোনার অভ্যাস ছিল না তো। তৃণমূল জামানায় এর উল্টোটাই ছিল পরম্পরা। আমরা বলছি না, প্রাক্তন তৃণমূল নেতারাই ইদানিং অভিযোগ করেন। নিউজরুম থেকে রয়েছে কমলিকা সেনগুপ্ত। কমলিকায়, গত 15 বছর এই বন্ধুর সম্বোধনটা কি তোমার কাছে অচেনা ছিল, অচেনা মনে হয়েছে? আমি তো কোনোদিন এই বন্ধুর যে টার্মটা, এটা কোনোদিন শুনিনি গত 15 বছর। কারণ তৃণমূল কংগ্রেস যারা কভার করে এসছে, যেসব সাংবাদিক, তার মধ্যে আমিও ছিলাম, আমরা যারা খুব ক্লোজলি দেখেছি, সেখানে গত 15 বছরে 3টে জিনিস সামনে আসতো। কি? একটা হচ্ছে তৃণমূল সুপ্রিমো, অন্যটা হচ্ছে বস, এবং তৃতীয় নম্বরটা হচ্ছে এবি। এই তিনটে টার্ম এর আশপাশ দিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের যে মহাভারত যে চলতো, সেটা এই 3টে জিনিসের আশপাশ দিয়েই ঘুরতো। এবং তার জন্যই দিলীপ ঘোষের আজকের যে বক্তব্য আমরা পেয়েছি, দিলীপ ঘোষ খুব সুচারুভাবে কিন্তু এই খোঁচাটা দিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা ঋতব্রত থেকে শুরু করে ববি হাকিম থেকে শুরু করে অরূপ, যারা ছেড়ে গেছে, এবং জুন মালিয়া, শতাব্দী রায়, প্রত্যেকেই এই কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস এই যে আবার একটা ঋতব্রত তৃণমূল হওয়ার কারণ কিন্তু এই ওপর থেকে বস, নিচ থেকে কর্মচারী, বস কর্মচারী, এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। এবং আমরা জানি যে কিভাবে লোকজনকে ঘন্টার পর ঘন্টা এই যে ক্যামাক স্ট্রিটের অফিস, সেখানে তাদেরকে অপেক্ষা করতে হতো। এবং এটা খুব স্পষ্ট, এটা এমন কিছু না যে আমরা প্রথমবার বলছি। তৃণমূল কংগ্রেসের যে কালচার, বা তৃণমূল কংগ্রেসের যারা খবর করে, তৃণমূল কংগ্রেসের যারা খবর ফলো করে, তারা প্রত্যেকেই বা নেতাদের সঙ্গে কথা বললে তারা আগেও, অর্থাৎ যখন তাদের সরকার ছিল তখন তারা বলতো আজকে বস ডেকেছে, আজকে বসের মিটিং, আজকে বস এটা বলেছে, অমুকজন বসের লবিতে পড়েন, বস ভার্সেস তৃণমূল সুপ্রিমোর লবি। এটাই এই কয়েনটাই শোনা গেছিল। অর্থাৎ কোথাও যেন ওপর থেকে একটা নির্দেশ আসছে, আর নিচ থেকে তোমরা সব কর্মচারী, তোমাদের সেগুলো শুনতে হবে। রেজাল্ট বেরোনোর পর যেদিন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে বসলেন, সেদিনকেও এটা কিন্তু একতরফের বক্তব্য ছিল। অর্থাৎ আমরা হারিনি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। সেখানেই প্রথম প্রশ্ন উঠেছিল, এবং প্রথম সেখান থেকেই বলা যেতে পারে রিভোল্ট সেখান থেকেই হয়েছিল, যে এমনভাবে আমাদের সবাইকে বলে দিল, যে এটা গত 15 বছরে ধরেছে, যে এটা করতে হবে, এটা তোমাকে দিয়ে দিচ্ছি, এটা তোমার টাস্ক। আরও বড় কথা, যেটা আমি সাংবাদিকতায় ভাষায় বলে থাকি, এটা তোমার অ্যাসাইনমেন্ট। এইভাবে চলতো তৃণমূল কংগ্রেস দলটা। আর তার জন্যই আজকে যখন বন্ধু কথাটা সামনে আসছে, একটু অচেনা লাগছে বই কি। অনেক ধন্যবাদ কমলিকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিমো বলে উল্লেখ করা হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবি, বস, বিভিন্ন নামে সম্বোধন করা হতো। ভোটের রেজাল্ট বেরোনোর পর কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়ে অভিষেককে অভিবাদন জানাতে বলেছিলেন। তাতে জয়ী বিধায়কদের অনেকে অপমানিত বোধ করেছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একাধিকবার কালীঘাট, ক্যামাক স্ট্রিটের প্রভুসুলভ আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই পরিস্থিতিতে রাজ্যবাসী হঠাৎ শুনল বন্ধুর সম্বোধন। 6 তারিখ কে কখন স্ট্যান্ডিং অভিশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। দিদি হঠাৎ রেগে গেলেন, কেন উঠে দাঁড়াচ্ছেন না? আমিও উঠেছিলাম আধা। আমাদের গোটা মোটোটাই হচ্ছে কালেকটিভিজম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কালেকটিভিজম, এই দুটো 180 ডিগ্রি উল্টো দিকের দুটো শব্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই যে আপনি বললেন সংগঠন, সং আছে, গঠন নেই। বসিং মানসিকতার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ হয়েছে, মানুষকে মানুষ মনে না করার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ হয়েছে, স্ট্যান্ডিং ওভেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। ক্যামাক স্ট্রিটে ওই যে সেক্রেটারি, সেই সেক্রেটারির 5 ঘন্টা 6 ঘন্টা যে বসিয়ে রাখতেন, সেই অপমানের একটা প্রতিবাদ হয়েছে। বিজেপির সংস্কৃতিতে এটাই স্বাভাবিক বলছেন দিলীপ ঘোষ। তার মানে এবার থেকে এই নিউ নর্মালে অভ্যস্ত হতে হবে। বন্ধু সম্বোধন বারবার শোনার জন্য কানটাকে তৈরি করে নিতে হবে।
শুভেন্দু আমার বন্ধু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্ধু বলে সম্বোধন শুভেন্দু অধিকারীকে। শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের অনুষ্ঠানে বললেন শুভেন্দু অধিকারী তার বন্ধু। কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন আরো একবার। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है ना भारत सुरक्षित रह सकता। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए मगर हमें भूमि नहीं दी।